I first saw Madhabi in Mrinal Sen's film Baishe Sabun. Before that I had seen pictures of her in film magazines, and it seemed that a new actress of promise, judging by the looks, had appeared on the screen, and I was very keen to see her performance. Mrinal's film proved that she had quite a reserve of talent, and I offered her the leading role in my film Mahanagar. Mahanagar, it was a very, very demanding and very complicated, complex role, but I had no difficulty with her because she was so intelligent and so quick on the uptake that she needed only a very little guidance from me, and she was able to do the rest. Mahanagar came Charulata, which many consider my best film. She played the central role. It was based on Rabindranath's Nasrani, and she played the role of Charu. চারুলতাতে অমলের প্রথম আশাটাই তো ভয়ঙ্কর, মানে অসম্ভব দাগ কাটে মনের মধ্যে। প্রথম যখন সে আসছে অমলের আশাটা, সেই সময় ঝড় উঠল। সেই ঝড় কোথায় উঠল? শুধুমাত্র ওই বাড়ির ছাদের উপর থেকে তো নয়, এই চারুর জীবনেও যেন ঝড় উঠল। সেই ঝড় হয়ে যেন অমল এসে উপস্থিত। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদয় মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। I don't think she ever required a second take or a third take. It was mostly first take that was okay. চারুলতায় এই প্রেজেন্টেশনটা কিন্তু আমি করিনি, ওটা কিন্তু সত্যজিৎ ট্রাই করেছে। এমনভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে বোধহয় মাধবীকে প্রায় আর কোনো সময় অত রকম মানে পারফেকশনে কখনোই দেখা যায়নি। কিন্তু যেরকম সাজ পোশাক সব কিছুর মধ্যে দিয়ে যে রুচি, যে শোভনতা চারুর মধ্যে প্রকাশ পেয়েছিল, সেটা বাঙালি দর্শককে মুগ্ধ করেছিল। সেই জন্যই চারু হিসেবেই তাকে বেছে নিয়েছে। এখানে বসে একটা আত্মডুবা ক্রিকেট খেলা যেতে পারতো। ঠাকুর
একবার দাও, বাকিটা দিয়ে দেবো। রবিনা, এটা কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। কেন বাবু, কি হয়েছে দৌড়িতে? সত্যজিৎ বাবু সম্বন্ধে বলতে ভীষণ ভয় লাগে, তার কারণ আমি এতই ক্ষুদ্র, তার সম্বন্ধে কি বলবো। আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটুকু মনে হয়, তার গাম্ভীর্য মনে হয় হিমালয়ের মতো, তার ঔদার্য মনে হয় আকাশের মতো, এবং তার পাণ্ডিত্য মনে হয় সাগরের মতো। খুব ভয় ছিল মনে মনে সত্যজিৎ রায়, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম কাজ করতে গিয়ে। কাজটা যে কত সহজ সরল ভাবে উনি করিয়ে নিতে পারেন, সেটা একমাত্র ওর পক্ষেই সম্ভব। সব ছবিগুলোই সেইভাবেই করেছেন, এবং তিনটে যে ছবি একদম ভিন্ন ধরনের চরিত্র, ভিন্ন ধরনের রূপ, তিনটে চরিত্রতে মনে হবে তিন রকমের মাধবী। এটা উনি করতে পারেন। জননী আমার, ধাত্রী আমার, আমাকে ত্বন্নি দুর্গা দশ প্রহরণ ধারিণী। আরে রে 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 আমার ছেড়ে দে রে, যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে। আরে রে 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 আমার ছেড়ে দে রে, যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে। আরে রে 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 আমার ছেড়ে দে
বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে অট্ট হাস্যে সকল ভিন্ন বাধার বক্ষ ছেড়ে হায় রে 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 আমার ছেড়ে দে রে যেমন ছাড়া মনের পাখি মনের আনন্দে হায় রে 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 আমার ছেড়ে দে রে তোমার প্রেম বলে দাল হরণ যে তোমার প্রেম বলে দাল হরণ এই যে তোমার আলো নাচে সোনার হরণ রে দাল হরণ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে মাসি, তোমাকে পেয়ে আজকে এত ভালো লাগছে কি বলবো। তোমরা আমি কিন্তু তোমাদের সবসময় আছি। জানি আমি। আচ্ছা আমি একটা কথা বলছি, হ্যাঁ নিশ্চয়ই। তুমি প্রমিতা ভীষণ বড় শিল্পী, তুমি আমার কাছেও বড় শিল্পী, তুমি আমাকে মনি। সালের বনে খামা এই তো আমার মনকে মাথায় এই তো হঠাৎ করে আমাকে তলব পাঠানো হলো উত্তরায়ণ থেকে যে নেহেরুজি তোমার সঙ্গে দেখা করতে চান, তো উনি আমার গানটা লিখে দিয়েছিলেন। বাড়ি এসে বলছে আমি মুখ ধোবো না। সেটা হচ্ছে আমাদের কিন্তু গান শেখানোর মধ্যে বা শেখার মধ্যে কোনো বাহুল্য ছিল না। একটু যাই পিছনে ফিরে যে তোমার ছোটবেলা থেকে যে শান্তিনিকেতন। আমি তো জন্মেছি রবীন্দ্র প্রয়াণের বছর দশকের মধ্যে। মীরা দেবী, তারপরে ওর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানী, এরা সকলে তখন বেঁচেছিলেন। পিচ পাইপ বার করে মুখে একটা পু করে একটা স্কেল ঠিক করে, কি স্কেল ঠিক করছেন শুধু যিনি শেখাচ্ছেন তিনিই জানেন। বলা হচ্ছে যে তোমাদের জন্য একটা ডিনারের ব্যবস্থা করা হয়েছে। ইতস্তত করছে দেখে নেহেরুজি নাকি প্রথম উনি হাত দিয়ে খেতে শুরু করলেন। সে সব খেলাতেই, বাস্কেটবল ছেলেদের সঙ্গে হকি খেলেছি, খেলার সময় আমাকে একটু গান করতে বললে আমি ভীষণ বিরক্ত হতাম। তোমাদের কাছে খেয়াল শিখলাম, খুব ছোটবেলায় আমি রেকর্ড করেছি। মোহর মাসি কণিকা বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি কালমৃগয়া করাবেন, HMV থেকে সেটা বেরোবে। কেউ জিজ্ঞেস করে যে তুমি কোন ঘরানাটাকে ফলো করো, আমি বলবো দিনেন্দ্রনাথের। আমি একদম ব্রাহ্ম ফ্যামিলি, হ্যাঁ, কিন্তু সেটা সেখান থেকে একদম সেই অর্থে সনাতনী একটা নন ইন্ডিয়ান ক্রাউডের জন্য আমি শ্যামার উপর একটা ওয়ার্কশপ করেছিলাম। অস্ট্রেলিয়াতে একটা ফোক ফেস্টিভ্যাল হয়, নানান ধরনের ফোক মিউজিক হচ্ছে সারা পৃথিবীর। সেখানে আমি রবীন্দ্রনাথের ফোক গেয়েছিলাম। সকলকে আমি বলি যে গানের আনন্দটা পেতে শেখো। ৭১-এর যুদ্ধের সময় তখন রবীন্দ্র সিং গাওয়া বারণই ছিল একরকম। আমাকে একবার সাদি মোহাম্মদের কথা বলেছিল, রবীন্দ্রনাথের গান আমাদের কাছে আমরা হাতিয়ারের মতন ব্যবহার করেছি, আমরা একটা মলমের মতনও ব্যবহার করেছি। তোমরা তো ওটা খুব এরভাবে পেয়ে গেছো, কিছু তোমাদের জন্য করতে হয় না। আমাদের তো এটাকে অর্জন করতে হয়েছে, তাই আমাদের কাছে এটা এত মূল্য। তো একবার এমনি গান আমার ঠাকুমা বলে দিয়েছিলেন এই এই গানগুলো মোহরের কাছ থেকে শিখতে হবে, আর মোহর মাসিকেও বলে দিয়েছিলেন যেগুলো শেখানো। তো আমি যখন শিখতে গিয়ে কোথায় দুষ্টুমি করছিলাম, মানে খেলার মাঠে যাওয়া হচ্ছে না খেলতে টেলতে, আর মোহর মাসিক অনেক কুকুর ছিল, ছোট ছোট লাস্ট, হ্যাঁ অনেক কুকুর, আর তাদের সব নামগুলো তাসের নাম, মানে বাদশাহ, বেগম, বিনতি, এরকম সব নাম ছিল, টেক্কা। তারপরে আমাকে মোনাশি বলেছিলেন যে তুই যদি ভালো করে গানগুলো তুলে নিস, মাসিমা আমাকে বলেছে, তাহলে আমি তোকে একটা কুকুর দিয়ে দেবো। এবং আমি তাহলে তারপরে ২-৩ দিনে সব গান টান সব শিখে নিয়ে টেক্কাকে বগলদা বাক্যকে বাড়িতে খুব ভালো। তো এরকম একটা মূর্তি কাজে শেখা একটা গান যদি একটুখানি সামান্য একটু শুনি না। তাহলে আমি মোহর মাসির কাছে যে গানটা প্রথম করেছিলাম আর কি, ওটাই করছি। নেহারুল সহচরে কানন আধার করি, ওই দেখো বিভাবরে আসেছে দিগন্ত ছায়া, শ্যাম মেঘ রাশি ধর
থরে থরে ভাসিছে। আয় সখী এই বেলা মাধবী মালতী বেলা, রাশি রাশি ফুটাইয়ে আনন্দ করে আলা। ওই দেখো নলিনী উথলিত সরসে, অফুট মুকুল মুখে মৃদু মৃদু হাসিছে। নেহারুল সহচরে কানন আধার করে, ওই দেখো বিভাবরে আসিছে। আর গায়ক গায়িকাও হতে গেলে তার সেটারও একটা অধিকার জন্মাতে হয়। তার জন্য অনেক খাটুনি, অনেক শ্রম, নিষ্ঠা। শ্রম এবং নিষ্ঠা এবং লেগে থাকা, যে আমি গলাটাকে তৈরি কিভাবে করব। তৈরি করব, এটা সবার দরকার হয়। আর হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, রবীন্দ্রনাথের গানটা গানকে প্রতি। ভালোবাসতে হবে, ঠিক, ঠিক। রবীন্দ্রনাথের গানকে জানতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে। নইলে রবীন্দ্রনাথকে না জানলে, তার সৃষ্টিকে না জানলে কিন্তু গান পুরোপুরি জানা যায় না। ঠিক। আর শেষ কথা আমার মতে, হয়তো স্বপন আমার সঙ্গে একমত হবেন কি আমি জানি না, যে গান যখন আমি গাইছি আমাকে আনন্দ করে গাইতে হবে, তাই তো। এবং সেই আনন্দটা যাতে আমার শ্রোতারা সেই আনন্দের ভাগিদার পায়। আমার প্রাণের মানুষ আছে প্রাণে নাই ভেবে তাই সকল গানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই ভেবে তাই সকল প্রাণে। আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারা, আলোক ধারায় তাই রাহারায়। ও তাই দেখি তাই যেখায় সেখায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই ভেবে তাই সকল প্রাণে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়। শোনা হলো না হলো না, শোনা হলো না হলো না। আর ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি আমার বাণী আপন গানে, আমার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই ভেবে তাই সকল প্রাণে। প্রাণের মানুষ আছে প্রাণে তাই ভেবে তাই সকল প্রাণে। এটা আমার ছেলে তৈরি করেছে। ওই যে গাইলো।